আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা একসাথে সালোয়ার সেলাই করবেন সেটা দেখাবো। তো এর আগের পর্বে আমি একসাথে সালোয়ার কাটিং ভিডিওটি দেখিয়েছিলাম। যারা দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন, অথবা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে কোমরের যে জোড়াটা, সেই জোড়াটা দিয়ে নিচ্ছি। তো জোড়াটা দিয়ে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন জোড়ার কাপড়টা, যারা কাটিং ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি যেহেতু জোড়ার জন্য কাপড়টা কেটেছিলাম। এখন দুইটা কাপড় এভাবে সমানভাবে ধরে নিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি। তো প্রত্যেকটা সেলাই ডাবল সেলাই দিতে হবে, তাহলে সেলাইগুলো অনেক দিন টেকসই হয়। তো এরপর এই যে একটা পার্ট হয়ে গেল। এখন বড় যে পার্টটা আছে সেটার সাথে আমি এক সাইড থেকে জয়েন্ট করে নিচ্ছি ঠিক এইভাবে। তো কাপড়টা উল্টা এবং সোজা আপনারা দেখে তারপরে এটাকে জয়েন্ট করে নিতে হবে। তো আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি একটা পাশ। এরপর এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আরেকটা প্রান্ত আমি এখানেও জোড়া দিব। জোড়ার জন্য আমি কাপড়টা এখানে জয়েন্ট করে নিচ্ছি। তো বেশি কাপড় থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় যে জোড়াটা হয় না, কম কাপড়ের ক্ষেত্রে কিন্তু এই জোড়াটা হয়। তো এরপর আমি এই সাইডেও জোড়া দিয়ে নিচ্ছি। একইভাবে দুইটা প্রান্ত জোড়া দেওয়ার পর এখন দুইটা প্রান্ত আবার একসাথে ধরে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে এখানে ডুরির ঘরটা আমি তৈরি করব। ডুরির ঘরটা তৈরি করার জন্য এখানে 1 ইঞ্চি আমি বাদ রেখে আবার আরও 1 ইঞ্চি বাদ রেখেছি, মানে মাঝখানে যে 1 ইঞ্চি রেখেছি সেটা এখানে ঘরের যে ফাঁকা অংশটা সেটা হবে। তো প্রথমে আমি সেলাই করে নিয়েছি, নেওয়ার পর এরপর 1 ইঞ্চি বাদ দিয়ে আবার নিচে আমি আবার সেলাই করে নিচ্ছি। এখন এইখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো ডাবল সেলাই দিয়ে নেওয়ার পর এরপর এখানে সুতাগুলো আমি কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি এক সাইড থেকে। তো এক সাইড থেকে সেলাই করে নিয়ে এরপর ঘুরিয়ে আবার আরেকটা সাইড আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ ভাঁজ করে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, সেই অনুসারে আমি এখানে সেলাই করছি, এই দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল বাটন আছে, সেখানে ক্লিক করবেন এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন যেটা করব, এই দুইটা পাশ এভাবে ধরে নিতে হবে, অর্থাৎ যেখানে আমি ডুরির ঘরটা সেলাই করেছি সেখানে এভাবে ভাঁজ করে তারপর এভাবে ধরে নেওয়ার পর আরেকটা প্রান্ত এভাবে একটু কেটে নিতে হবে। তো আমি এটা কেটে নিয়ে এখন রেখে দিচ্ছি। এখন নিচের অংশটা আমি তৈরি করব। তো নিচের প্রথমে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি। একটা পার্টে এখানে যে হাইয়ের অংশটা দেখতে পাচ্ছেন, এটা একটা পার্টের হাইয়ের অংশের সাথে আরেকটা পার্টের এভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এরপর সেলাই করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি দুইটা প্রথমে আপনাদের সমান করে দেখিয়ে নিচ্ছি কিভাবে আপনারা এটাকে বসাবেন। বসিয়ে নেওয়ার পর এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা সাইড আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর আবার আরেকটা সাইড সেলাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই সালোয়ার সেলাই করতে পারবেন। তো এখানেও আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে। আমি এভাবে ভাঁজ করে বসিয়ে নিচ্ছি। সেলাই করার পর এমন হবে। এখন আমি এইখানে কোমরের যে কাপড়টা আমি নিয়েছি সেই কাপড়টার সাথে জয়েন্ট করব নিচের পাটটা। তো জয়েন্ট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডুরির ঘরটা যে জোড়াটা আছে সেই জোড়াটার এখানে যে কাটিং দিয়েছিলাম এই অংশটা, অর্থাৎ এই দুই সাইডে দুইটা জোড়া বসবে। নিচে যে দুইটা জোড়া আমি দিয়েছি হাইয়ের অংশে, এই দুইটা এখানে বসবে সমান করে। তাহলে কিন্তু আপনার মাঝখানে যে কাপড়গুলো থাকবে সেগুলো আপনারা সুন্দরভাবে কুচি দিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে প্রথমে দুইটা আটকে নিতে পারেন, অর্থাৎ এই সাইডে প্রথমে আপনারা আটকে নিতে পারেন। আবার ওইখানে যে আমি দাগ দিয়ে নিয়েছিলাম
কাঁচির মাথা দিয়ে সেই অংশটা আপনি আটকে নিতে পারেন, তাহলে মাঝখানে যে কাপড়গুলো থাকবে সেগুলো আপনারা খুব সহজে কুচি দিয়ে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আমি 4 ইঞ্চি বাদ দিয়ে কুচিগুলো দিব, যাতে করে কুচিগুলা একটু বেশি হয়। তো এখানে যাতে কুচিগুলো বেশি হয় সেই জন্য আমি হচ্ছে প্রত্যেকটা এখানে যে জোড়ার পর পরে হচ্ছে 4 ইঞ্চি বাদ দিয়ে নিব। তো আমি মাঝখানে এখানে কুচিগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, আর ছোট ছোট করে আমি কুচি দিয়ে নিচ্ছি। যেহেতু 3 পিসের সাথে যে সালোয়ারের কাপড়গুলো থাকে সেগুলোতে কাপড় কম থাকে, সেজন্য কুচির পরিমাণে কম হয়। তো আমি যদি এখানে বাদ রেখে নিই তাহলে হচ্ছে কুচিগুলো বেশি হবে, সুন্দর হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে চিহ্নটা দিয়েছি সেই বরাবর কিন্তু আমি আরেকটা সাইডে যে হাইয়ের অংশটা আছে জোড়াটা, সেই জোড়াটা পর্যন্ত চলে এসেছি। এখন দুইটা জোড়া একসাথে ধরে নিয়ে, আর এখানে তো 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি, আবার এই সাইডটা তো 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে বাকি অংশগুলো কুচি দিয়ে নিতে হবে। তো মূলত এভাবেই করে এই কুচিগুলো সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, মানে প্রত্যেকটা সেলাইয়ের পরপরই একটা করে ডাবল সেলাই দিতে হবে। তো এই তো সেলাই কমপ্লিট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে নিচের যে মোহরির অংশটা সেটা আমি সেলাই করে নিব। তো সেলাই করা তো সালোয়ার মোহরিটা সেলাই করার জন্য আমি এখানে হচ্ছে বক্রম নিয়ে নিয়েছি। বক্রমটা হচ্ছে নিচের যে মাপটা আছে, মানে নিচের যে চওড়াটা আপনারা নেবেন সালোয়ারের মোহরি সেই অনুসারে হচ্ছে এখানে বক্রম কেটে নেবেন। তো আমি এখানে দুইটা পায়ের জন্য দুইটা বক্রম কেটে নিয়েছি, দুই টুকরো কেটে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি কাপড় যে কেটে নিয়েছি সেই কাপড়টা হচ্ছে বসিয়ে নিয়ে কাপড়ের উপরে বক্রমটা বসিয়ে নিয়েছি, আর সামনের অংশে কিছুটা ফাঁকা রেখেছি। এটা হচ্ছে জয়েন্ট করার জন্য। তো এখন আমি সাইড থেকে প্রথমে হচ্ছে বক্রমটাকে কাপড়ের সাথে আটকে নিচ্ছি। তো এভাবে করে আটকে নিতে হবে। নেওয়ার পর এখানে যে সামনের এই অংশটা যদি বাঁকা তারা থাকে তাহলে আপনারা কাঁচির মাথা দিয়ে সুন্দরভাবে সোজা করে নেবেন, একটু কেটে নিয়ে। এরপর এখন আমি বসিয়ে নিচ্ছি সালোয়ারের সাথে। তো বসিয়ে নেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন আমি কাপড়ের উপরে কাপড়টা সোজা করে নেওয়ার পর এখানে হচ্ছে বক্রমটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখন এখানে হচ্ছে বক্রমের কাপড়ের সাথে যে বাড়তি কাপড়টা সেই কাপড়টা আর হচ্ছে সালোয়ার কাপড়টা একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটা কিন্তু বক্রমের উপরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনাদের ফিনিশিংটা সুন্দর আসবে না। তো আমি কাপড়ের উপরে সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে বক্রমের কাপড়টাকে এভাবে করে পেছন দিকে দিয়ে নিতে হবে, সালোয়ারের কাপড়টা থেকে পেছনে দিয়ে তারপরে এখানে একটা সেলাই দিতে হবে, একদমই মাথায় একটা সেলাই দিতে হবে। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো একইভাবে আমি আরেকটা পায়ের অংশ সেলাই করে নিচ্ছি। তো এখানে আপনারা যারা একেবারেই নতুন তারা চাইলে এখানে আর্ট করে নিতে পারেন। আর্ট বলতে আপনারা লম্বালম্বি করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিতে পারেন, তাতে করে সেলাইগুলো কিন্তু সোজা হবে। আর যারা পুরাতন তারা তো আন্দাজের উপরে আপনারা সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিচ্ছি, একটু গ্যাপ রেখে প্রায় হাফ ইঞ্চি গ্যাপ রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে একটা বিষয় হচ্ছে যতটুকু এখানে বক্রমটা আছে ঠিক ততটুকু পর্যন্ত সেলাই করতে হবে, এখানে বাড়তি রাখা যাবে না, তাহলে কিন্তু এটা সুন্দর হবে না, সেলাইটা ফিনিশিং হবে না। তো এরপর আমি কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এখন হচ্ছে মোহরিটা আমি এখানে মোহরির যে চড়াটা সেটা হচ্ছে আমি 6.5 ইঞ্চি রেখেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন, মানে আপনারা যতটুকু পরতে চান সেই অনুসারে নিয়ে নেবেন। এরপর আমি এভাবে এখানে সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে দাগ দিয়ে নিতে পারেন, দাগ দিয়ে সেলাই করলে আপনাদের জন্য সুবিধা হবে, মাপ অনুসারে সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে এই অংশটা একটু ভালোভাবে সেলাই করে দিতে হবে, হাইয়ের যে অংশটা সেটা। এখানেও আমি একই মাপ অনুসারে দাগ দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এরপর হচ্ছে আপনারা আরেকটা সেলাই দিতে পারেন, এর সেলাইয়ের পাশেও দিতে পারেন অথবা উপর থেকে আপনারা সুন্দরভাবে সেলাই করে নিতে পারেন। তো আমি এর উপরেই সেলাইটা দিচ্ছি, আপনারা চাইলে পাশে আবার আরেকটা সেলাই দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারা চাইলে 2 থেকে 3টা সেলাই দিতে পারেন, যাতে করে সেলাইটা অনেক মজবুত হয়। আর আমি সাইড থেকে কাপড়গুলো কেটে নিচ্ছি, কিছু অংশ কেটে নেওয়ার পর এভাবে করে যদি আপনারা কাটিং দেন তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে।
এই তো আমার এক সেটটা সালোয়ার সেলাই কমপ্লিট হয়ে গেল। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, কি ধরনের আইটেম আপনি দেখতে চান। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।